এটার মধ্যে কি কি আছে? এটার মধ্যে কাজু, কিশমিশ, চালমগজ, তিনটে জিনিস আছে। তো এইটা হচ্ছে গরম মশলা। এটার মধ্যে রয়েছে জায়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলাপ পাপড়ি, বড় এলাচ আর গোলমরিচ আর শামরিচ। তো এইটা এখন মা বেটে নেবে। মা এটার মধ্যে কি কি দিয়েছো? নুন আর হলুদ। আচ্ছা, নুন হলুদ দিয়ে এখন মাছটাকে মাখানো হচ্ছে। বাহ, এটা কাতলা মাছ তো? মা বলছি আজকে রান্নাঘরে কি তৈরি হচ্ছে? কাতলা মাছের কালিয়া। বাহ, এটা কি দিচ্ছ? পেঁয়াজ কুচি, নুন দিলাম, জানা গায়ে ছিটে যাচ্ছে তো। ওকে মা, পেঁয়াজ ভাজা কি হয়ে গেছে? হ্যাঁ। ওকে, এরপরে আমরা কি দেবো? এরপরে গ্যাসটা একটু কমিয়ে নিলাম। ওকে, এটা কি আছে? এখানে আছে আদা, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। আচ্ছা, দিয়ে দাও। বাহ, বেশ তেল ছেড়েছে। মা এরপরে কি দেবো? এরপরে টক দই। আচ্ছা, ওকে, এরপরে চারমগজ, কাজু আর কিশমিশ। আচ্ছা, এটার মধ্যে চারমগজ আর কাজু কিশমিশ রয়েছে। আচ্ছা, এরপর নুন দেওয়া হচ্ছে। এরপর হলুদ দিলাম। দাও। লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প করে মিষ্টি, চিনি। নমস্কার বন্ধুরা, আমি বান্টি আর তোমরা দেখছো দা বং ফাটাফাটি। তো একটু আগে তোমরা দেখলে মা স্পেশাল একটা আইটেম বানালো আমার জন্য, কাতলা মাছের কালিয়া। আর এখন আমার চারিপাশে পুরো একদম সাজানো, প্রায় বহুদিন পর এরকম সাজিয়ে গুছিয়ে খেতে বসলাম। এটা রয়েছে সাদা ভাত, সাথে লেবু, কাঁচা লঙ্কা, ওকে। আর এখানে রয়েছে শুক্তো, যেটা কিনা রাজদীপের মা আমাকে পাঠিয়েছে, গিফট করেছে। এটা হলো মোচা চিংড়ি, এটা হলো মুসুরির ডাল, বা এটা হলো আলু ভাজা, বেশ বেসন ফেসন দিয়ে কুড়মুড়ে করা। এটা রয়েছে আজকে স্পেশাল আইটেম কাতলা মাছের কালিয়া, বাহ খুব সুন্দর। আর এটা রয়েছে টমেটোর চাটনি। মা একটা চামচ দাও। তো প্রথমে আমরা যেটা খাবো সেটা হচ্ছে শুক্তো। বাহ, শুক্তোর ওপর তেল ভেসে উঠেছে পুরো। এটা রাজদীপের মা আমাকে পাঠিয়েছে, দেখি খেয়ে কেমন হয়েছে। শুক্তো আমার খুব প্রিয় একটা জিনিস। আহা, স্মেলটা পেয়েই তো একদম ফাটাফাটি লাগছে। শুক্তোর উপরে কি সুন্দর তেল ভেসে উঠেছে। ওকে, পরে আরও নেব। তো ভাতটাকে এরকম করে সরাই। আহা, চলো। এই হচ্ছে কি শুক্তোটা, কাঁচকলা, আলু, পেঁপে সব রয়েছে, ডাঁটা, বেগুন, সুন্দর করে মেখে শুক্তো দিয়ে ফার্স্ট বাইট। চলো। খুব ভালো হয়েছে কাকিমা। তুমি যদি ভিডিওটা দেখে থাকো তো সত্যি তোমার হাতে শুক্তোটা সত্যি খুব ভালো হয়েছে। আর থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা শুক্তো গিফট করার জন্য। এই শুক্তোটা তোমরা দেখো পুরো একেবারে কালার এসেছে। শুক্তোর কালার মেনলি সাদা হয়। এটা বাড়ির বানানো শুক্তো, একটু হালকা মানে হলুদ দিয়েছে না, খুব ভালো। সুন্দর করে চেটে পুটে খেতে হবে।
এই শুক্তো মানে বিয়ে বাড়ি ব্যাপার আছে, মানে বিয়ে বাড়ি দুপুরবেলা আমরা অনেকে শুক্তো খাই। শুক্তো বহুদিন পর খেলাম। আমার খুব ফেভারিট একটা আইটেমের মধ্যে একটা আইটেম হচ্ছে শুক্তো। তোমার যদি কারো শুক্তো ভালো লেগে থাকে কমেন্টস করো। এটা হচ্ছে সজনে ডাঁটা, হ্যাঁ ভুলেই যাচ্ছে, এটা জড়িয়ে যাচ্ছে। এটা হচ্ছে সজনে ডাঁটা। বড়ি পাইনি ভাই, আছে ওখানে। কাহা হে বড়ি, বড়ি গলে গেছে। বড়ি নিয়ে এত মাতামাতি করে লাভ নেই, আমি আরেকটু শুক্তো নিয়ে নিলাম। এই শুক্তো কিন্তু বহু প্রাচীন একটা খাবার, এবং বাঙালি বলতে গেলে শুক্তো প্রথম পাতে শুক্তো বা ভাজা তিতো হিসাবে, হয়তো উচ্ছে ভাজা বা শুক্তো। শুক্তো অনেকদিন পুরনো একটা ডিশ, এটা বাঙালদের ডিশ। আমি জানি না, আমি ভুলও হতে পারি। শুক্তো হচ্ছে মেনলি বাঙালিদের ডিশ। এটা আমার বাবার খুব একটা প্রিয় জিনিস। আমার তো শুক্তো সত্যি খুব ভালো লাগে। প্রথম পাতায় যদি এরকম তৃপ্তি করে খাই তাহলে আরো খাবার তো পড়ে রয়েছে। এবার আবার একটু ভাত নিয়ে নিলাম। এবার আমরা যেটা খাবো সেটা হলো মায়ের স্পেশাল বানানো মোচা চিংড়ি, বা বেশ ছোটো ছোটো কুচো চিংড়ি দিয়ে বানানো মোচা। আহা, ভিতরে আবার বাদামও দিয়েছে। বাহ, এই দেখো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাদাম দিয়েছে, চিংড়ি মাছ দিয়েছে। আহা, এই মোচা দিয়েই পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যায়। এরকম করে মাখছি আর পুরো হাত পুরো তেল তেলে হয়ে যাচ্ছে, কোনো জলছানো ভাব নেই, কোনো ঝোল ঝোল ভাব নেই। এত কষিয়েছে মা, এটা থেকে পুরো তেল বেরাচ্ছে। আহা, অসাধারণ বানিয়েছে এটা। তো দেখি এবার এটা খেয়ে, এরকম করে নিতে হবে একসাথে, এরকম করে বাদাম চিংড়ি মাছ বাদাম সব একসাথে নিয়ে। চলো ফার্স্ট বাইট। একটা পুরো বাটা গরম মশলার একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে এখানে, খুব ভালো। মোচাও অনেকের ভালো লাগে ভাই। দেখো, মাছ মাংস তো আমরা সবসময় প্রতিদিনই খাই, কিন্তু এমন কিছু কিছু খাবার রয়েছে যেটা কিনা মাছ মাংসকেও ছাপিয়ে নিয়ে যেতে পারে। তার মধ্যে মোচা একটা অন্যতম আইটেম। রাজদীপ, তোর কেমন লাগে মোচা? দারুণ লাগে খেতে। ভালো লাগে মোচা? দেখবে আজকে মা মোচাটা খুব ভালো বানিয়েছে। আর মোচার মধ্যে চিংড়ি মাছ, তারপর বাদাম, এগুলো না দিলে ঠিক জমে না। আমি তো জানো তো, এই মোচা বাদাম চিংড়ি মাছ ছাড়া আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে ডালের বড়া দিয়ে, যেটা কিনা নিরামিষ মোচা। আর যদি কোনোভাবে মোচা করা যায় আমাকে অবশ্যই একটু কমেন্টস করে জানিও। মোচাটা জাস্ট ফাটাফাটি হয়েছে। আজকে দুটো রান্না খেলাম, দুটো রান্নাই খুব ভালো। পেটের 25% ভর্তি হয়ে গেছে, এইটুকু ভর্তি হয়েছে। এখন এখান থেকে এই অবধি খাওয়া বাকি আছে। তো ভাত শেষ। মা একটু ভাত দিয়ে যাও না। আচ্ছা, একটু দিয়ে যাও একেবারে। ওকে, তো একটু বেশি খেয়ে নিচ্ছি, খিদে পেটে। তো দেখবে খিদে পেটে যখন আমরা খাই তখন কোনো কিছু যখন মুখে লেগে যায় না, মানে একটু ভাত খাই। কিন্তু এইটা মাথায় থাকে না যে এতগুলো আইটেম দিয়ে খেতে হবে। এটা হচ্ছে মায়ের স্পেশাল মুসুর ডাল, যেটা কিনা গরমকালে দুপুরে অনবদ্য লাগে খেতে। এটা মা বানিয়েছে আলুর পকোড়া। আলুটাকে জাস্ট দেখি, এটা বেশ ইউনিক লাগলো। আলুর পকোড়াটা বেশ স্লাইড করে গোল গোল করে কাটা। আর এটা হচ্ছে আলু ভর্তা। ওকে, এটাও একটু নিলাম। আমি না আরেকটা জিনিস নিয়ে ডালটা খাবো। মা একটু চানাচুর দাও। চানাচুর দিয়ে কেউ কোনোদিনও ডাল খেয়েছো? তুই খেয়ে থাকো, আমাকে জানিও। দেখ, রাজদীপ ক্যামেরা খুঁজে পাচ্ছে না কোন অ্যাঙ্গেল থেকে নিচ্ছে। মা এরকম ভাবে ঢাল। হ্যাঁ, ওকে ম্যাম, ব্যাস। ওকে, তো এই হচ্ছে গিয়ে, এই হলো কি চানাচুর। এই চানাচুর দিয়ে ডাল খাওয়ার মজাই আলাদা। ওকে, তোমরা ট্রাই করোনি অনেকে, আমি জানি। তোমরা প্লিজ একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। এই হচ্ছে গিয়ে ডাল, মসুর ডাল, আলুর চোখা। এটা আলুর চোখা বলে, আবার অনেকে আলু ভর্তাও বলে, শুকনো লঙ্কা দিয়ে করা।
ওকে, সাথে একটু চানাচুর। চলো। ভাই ডাল দিয়ে কিচ্ছু লাগবে না, ডাল দিয়ে চানাচুর অনবদ্য লাগে। এই যে ডালের সাথে যে আমরা সাইড ডিশগুলো খাই, এটা নিয়ে আমার একটা ছোটো গল্প আছে। ছোটোবেলা দিদা, আমার যে দিদা মানে হচ্ছে আমার মায়ের মা, তো আমার মায়ের মা একদিন আমার বাড়িতে এসেছে, আমি তখন অনেক ছোট, তো সেখানে এসে বলছে যে, মাকে বলছে, কিরে আজকে তো ডাল করেছিস, কিন্তু ডালের সাথে খুটুনি কোথায়, খুটুনি। আমি একবার মায়ের দিকে তাকাচ্ছি, মা একবার আমার দিকে তাকাচ্ছে, হোয়াট ইজ খুটুনি, খুটুনিটা কি? তো কথা বলতে বলতে লেবু চিপতেই ভুলে গেছি। একটু হালকা পাতি লেবু এরকম করে চিপতে হবে। তো এরকম করে চিপে সব কিছু নিয়ে মাখতে হবে। এবার আমি মাকে জিজ্ঞেস করলাম, মা খুটুনি কি? মা বলতে, খুটুনি মানে হচ্ছে ডালের সাথে যেটা খেতে হয় সাইড ডিশ হিসাবে, সেটাকে বলে খুটুনি। তো খুটুনির ব্যাপারে যদি তোমাদের কোনো খুঁটিনাটি জ্ঞান থেকে থাকে, আমাকে অবশ্যই নিচে কমেন্টস করে জানিও। মা পিছনে অফ ক্যামেরায় প্রচন্ড হাসছে ব্যাপারটা নিয়ে। এই খুটুনি, যে এই খুটুনিটা আমাদের এখন আজকে টোটাল একটা খুটুনি, দুটো খুটুনি, তিনটে খুটুনি নিয়ে আজকে ডাল খাচ্ছি। আমিও প্রথমবার শুনলাম। রাজদেব খুটুনি কথাটা প্রথমবার শুনলাম। এটা আমি বলবো, শেয়ার করবো। এডিট টেবিলে ভাবি যে এটা কেন বললাম না, ঠিক আছে চলো আজকে মনে চলে আসলে বলে ফেললাম। তো এই হচ্ছে আলুর বড়া, মানে আলুর পকোড়া, জাস্ট আলুটাকে স্লাইস করে বেসন দিয়ে ভাজা করে নিয়ে। ওকে, আবার প্রতিদিনকার মতো একটা কথা বলবো, তোমরা যারা যারা কমেন্টস পড়ছো বা তোমরা যারা যারা কমেন্টস করেছো, ভিডিওটা দেখছো, ঠিক আছে, যে তুমি সৌম্যদাকে নকল করছো, কোনো লাভ নেই গুরু, এসব বলে কোনো লাভ নেই। সৌম্যদা আমার এখানে থাকে, সুতরাং আমি যাই করবো তাই সৌম্যদা। সুতরাং বোকার মতো কমেন্টস করে কোনো লাভ নেই যে মেঘে খাচ্ছ। মেঘে খেতেই পারি, মেঘে খাওয়াটা সত্যি খুব ভালো লাগে। তোমরা মেঘে খাও না কোনোদিন বাড়িতে? সবাই মেঘে খায় এবং সবাই সবারটা দেখে শিখে। তুমি যখন আজকে অঙ্ক স্যারের কাছ থেকে পড়তে যেতে, তখন অঙ্ক স্যার তোমাকে অঙ্কটা দেখিয়েছে দেখে তারপর তুমি সেই অঙ্কটা করেছো, তাই না? সুতরাং ও আমার গুরুদেব ভাই। আমি চোখ বুঝলে ও আমার কাছে একটা পিলার, আমি যখন যে কোনো কিছুতে প্রবলেম বলো, মজা হাসি ঠাট্টা সব কিছুতে আমি ওর কাছে গিয়ে বলি, দাদা এই একটা সাপোর্ট। তো আমি ওর কাছ থেকে, তোমরা যে বলো না যে তুমি সৌম্যদাকে নকল করছো, এর থেকে বড় অ্যাচিভমেন্ট আর আমার কাছে কিচ্ছু হতে পারে না, যে ভাই অ্যাট লাস্ট আমি আমার গুরুদেবের একটা অংশ হলেও হতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। তোমরা যারা যারা এটা লেখো তাদেরকে বুক ভরা ভালোবাসা। তো এরকম সুন্দর করে মেখে ব্যাস, আমার আজকে বেশি খাওয়া হয়ে যাবে। ওকে, আমি না চানাচুর ছাড়তেই পারি না। এখন আমরা যেটা খাবো সেটা হচ্ছে আজকে শো স্টপার, কাতলা মাছের কালিয়া। আহা, তো এটা খাবো না, এটা খাবো, এটা খাবো না, এটা খাবো, এটা খাবো না, এটা খাবো। ওকে অপু, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। আচ্ছা 100 পড়লে কি তার বিপরীতে খেতে হয়? ওকে, তাহলে 100 পড়লে বিপরীতে খেতে হয়। আমার মনও চাইছিল ভাই, আহা কাতলা মাছের লেজা, আলাদাই ব্যাপার। ওকে, একটু গ্রেভি নিয়ে নিলাম, থপ করে একটা আওয়াজ হলো, জানি না পেয়েছো কিনা। থালাটা ঘুরিয়ে নিলাম। এই হচ্ছে কি পুরো থিকনেস, পুরো গ্রেভির থিকনেসটা দেখো। আহা, পুরো একেবারে থক করছে গ্রেভিটা, এরকম করে টেনে নিয়ে। আহা ভাই, এটা স্মেল আমাকে নিতেই হবে ভাই। এটাকে আমি স্মেল না নিয়ে পারছি না, প্লিজ বাজে কমেন্টস করো না। তো এবার আমি এটাকে নিয়ে একটু খাই, শুধু জাস্ট গ্রেভি দিয়ে মেখে একটু খেয়ে দেখি। এটা কোনোভাবে লাইট রান্না নয়, এটা যথেষ্ট পরিমাণে একটা কষা, তেল কষা, থকথকে একটা মশলাদার একটা মাছের রেসিপি, কাতলা মাছের কালিয়া। দেখো নামটার মধ্যে একটা কষানো ব্যাপার আছে, যে কাতলা মাছের কালিয়া, এটা বললেই একদম জিভের মধ্যে জল চলে আসে। চিংড়ি মাছের মালাইকারি, আহা, কচি পাঠার মাংস, কিছু কিছু ওয়ার্ড এমন ওয়ার্ড যেটা কিনা কোনো খাবারের আগে জুড়ে দিলে মানুষের জিভ থেকে অলরেডি জল পড়তে থাকে। যেমন খাসির মাংস, তার আগে তুমি বলে দাও
কচি পাঠার মাংস, এই খাসির মাংস খাবো, কচি পাঠার মাংস খাবো। ওরে ভাই কচি পাঠা, চল চল চল। এগুলো আমি জানি না তোমাদের ভাই কিনা, যদি হয় আমাকে জানিও ভাই। এরকম করে জাস্ট মেখে মাছটা দেখা, মাছটার থিকনেসটা দেখো একবার, পুরো একেবারে পাকা কাতলা। এরকম করে পুরো তেলটা চর্বি দিয়ে এরকম করে কাতলা মাছটা কি সুন্দর, কি ফ্রেশ। আহা, ওই কাতলা মাছ নিয়ে না আমার আর বাবার মধ্যে একটা ওয়ার্ল্ড ওয়ারের মতো হয়ে যায়, বিশ্বযুদ্ধের মতো হয়ে যায়। কে খাবে লেজাটা? আমি খাবো না বাবা খাবে, আমি খাবো না বাবা খাবে, আমি খাবো না বাবা খাবে। কোনো কোনো সময় আমি খাই, কোনো কোনো সময় বাবা খায়, কারণ লেজাটা একটু বড় কাটাই, মা একটু লেজাটা বড় কাটিয়ে আনে, আর লেজার মধ্যে ভরপুর মাছ থাকে। আর আমি, তোমরা অনেকেই জানো যে বান্টি মাছ খেতে পারে না। বান্টি মাছ খেতে পারে, প্রচুর সময় নিয়ে মাছ খায়, এত কাটা যে বান্টি সামলাতে পারে না। তো আমি মাংস বা অন্যান্য আইটেম নিয়ে এপিসোড করছিলাম, তো তোমরা আমাকে অনেকেই কমেন্টস করেছিলে যে দাদা তুমি এবার একটা মাছ নিয়ে করো। তো তাদেরকে সবাইকে ধন্যবাদ। পুরো একেবারে আওয়াজটা দেখো, পুরো একেবারে পাকা তেল ভাত দিয়ে মেখে, কাতলার পুরো পাকা তেল। কাতলা কালিয়া করতে হবে এরকম পাকা মাছ দিয়ে। কচি কাতলা দিয়ে কালিয়া ভালো লাগবে না, কালিয়া খেতে হবে পাকা কাতলা দিয়ে। রাজদেবের হাত শেক হচ্ছে, তো বস করে নে। এই হচ্ছে গিয়ে পুরো কাতলা মাছ। আর আমার এই গ্রেভিটা খেয়ে যা মনে হলো, এর মধ্যে কাজু, কিশমিশ, চার মগজ, টক দই, একটা গরম মশলা সুন্দর ফ্লেভার পাচ্ছি, আর পেঁয়াজ আর আদা। রসুন নেই কিন্তু, হ্যাঁ কালিয়াতে কোনোদিন রসুন যায় না। পুরো ভরে গেছে পেট। এই লেজাটার পুরো মোটা, দেখতে পাচ্ছ কত সুন্দর মোটা। আমরা ভাই সবাই বাঙালি, আর বাঙালি মানেই মাছ। মাছ খাবো, এরকম করে কাঁটাটা বেরাবে, আর ঠিক থালার এরকম কোনায় কাঁটাটাকে এরকম করে টেনে রাখবো। এগুলো একটা আলাদাই ব্যাপার, এগুলো বাঙালিরাই বোঝে, এবং এসব জিনিস একমাত্র বাঙালিরাই পারে। পুরো এরকম মাছটা, আমার মাছটা ফ্রেশনেস নিয়ে কোনো কথা হবে না ভাই, মাছটা পুরো ফুল ফ্রেশ। আর পাকা মাছ কেন বললাম আমি জানো তো? তার কারণ মাছ যদি কাঁচা হয় কাতলায়, কাতলা এমনিতেও কাঁটা কম থাকে, বড় বড় কাঁটা থাকে, রুইতে একটু কাঁটাটা ঝিরিঝিরি থাকে। আর পাকা কাতলা হলে তো তোমাকে কাঁটা বাঁচতেই হবে না। কাতলা মাছের চর্বি দিয়ে উফ, মাছটা যা লাগছে না, মাছটা ছাড়তে ইচ্ছে করছে না। পুরো একেবারে এই কাতলা ব্যাপারটা শুনলেই জিভে জল চলে আসে। আমি মাছটা না একটু অল্প অল্প করে খেয়ে নিই, বেছে বেছে মাছ তো, দেন আবার আমি তোমাদের সামনে একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে ফিরছি। তো মাছটা দেখতেই পাচ্ছ পুরো একেবারে থালা ফাঁকা। আর এইটা হচ্ছে লেজার মেন কারণ আমি লেজাটা খাই, সেটা হচ্ছে এই পার্টটা। এই পার্টটা এরকম করে মুড়াবে, এরকম করে মুড়িয়ে এই লেজার এই পার্টটা খুব ভালো লাগে। ইভেন আমার মাও যখন, আমার মার মানে আমার মা হচ্ছে একদম মাছের একেবারে কি বলবো, মাছের পোকা। মানে মাছ খাবো, মানে মাছ, মা মাংস ডিমের পক্ষে কোনো ইন্টারেস্ট নেই, মা শুধু মাছ। মাকে হরেক রকম মাছ দাও, মা খালি বসে বসে টুকটুক 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 করে খেয়ে যাবে। এই মুখের ভিতরটা পুরো ঢালাই মেশিনের মতো ঘুরছে, একটু একটু চিবাবে, আর ক্যারামেল যেটা বেরাবে সেটা এমন করে টেনে নেবে, একটু একটু চিবাবে, এমন করে টেনে নেবে।
50,000-এ এমন কিছু হতে চলেছে জোলো চিপস নিয়ে। তোমরা যারা যারা কমেন্টস করছিলে দাদা তোমার জোলো চিপসের ভিডিওটা তুমি কমিউনিটিতে দিয়েছো, কি হলো? যা আসতে চলেছে মানে তোমাদের কল্পনাতেও আসছে না যে ওরকম হতে পারে। একটা সেরা ভিডিও হতে চলেছে, তাই প্লিজ তোমরা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ওকে, এটা হচ্ছে গিয়ে টমেটোর চাটনি, দুটো শুকনো লঙ্কা দিয়েছে মা, একটু এইটার মধ্যে ঢেলে খাই কাঁসার থালায়। এটা সঙ্গে দেওয়ার সাথে সাথে খেতে হবে, নাহলে এই কাঁসার সাথে টমেটোর একটা বিক্রিয়া হয়ে বাজে যাচ্ছেতে অ্যাসিড হয়ে যাবে। চলো, টমেটোর চাটনি টমেটোর চাটনির মতনই খেতে। অনেকে আমাকে লিখেছিল আগের ভিডিওতে, তার আগের ভিডিওতে টমেটো কেন বলছো? টমেটো, দেখো টমেটো আর টমেটো। মা বলছে, মা পিছন দিয়ে হাসছে, একই তো টমেটো টমেটো। এটা আবার কেউ লেখে কমেন্টসে, কি বলবো। এত খেয়ে নিয়েছি পুরো, এবার মনে হচ্ছে এইটার উপর একটা রিজার্ভ ট্যাঙ্ক লাগাতে হবে মাথায়, যে এইটুকু হলো তারপর আবার একটা রিজার্ভ ট্যাঙ্কে রেখে দিতে হবে, যে পরবর্তীকালে খিদে পেলে আবার রিজার্ভ ট্যাঙ্ক থেকে নিচে চলে যাবে। তাই পুরো সেই লেভেল খেয়ে ফেলেছি। তো অ্যাজ ই ক্লোজ আর তো যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দাও। ভিডিওটার নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে তোমরা তোমাদের মতামত জানাও, কাদের কাদের কাতলা মাছ কালিয়া খেতে ভালো লাগে, চানাচুর দিয়ে কেউ ভাত খেয়েছো কিনা, এরকম অনেক প্রশ্ন করেছে ভিডিওর মাঝখানে, সেগুলো তোমরা আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। এবং ভিডিওটা প্রচুর শেয়ার করো, তার কারণ বান্টি আজকে খেয়েছে, আজকে বুলাল পড়তে গেছে, বান্টি খেলেও এত কষ্ট করে। প্লিজ শেয়ার করো, শেয়ার না করলে তোমাদের এই ভাইটার ছোট্ট চ্যানেলটা কী করে বড় হবে বলো। আর যদি আমাকে ভালো লেগে থাকে, মা রান্না করলেও মাকে ভালো লেগে থাকে, আমার খাওয়া দাওয়া স্টাইল ভালো লেগে, সরি বাজে কমেন্টস করো না, আমাকে ভালো লেগে থাকে, মাকে ভালো লেগে থাকে, সারাদিনে খাওয়া দাওয়া যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে ওটা টুং করে প্রেস করে দাও পরবর্তীকালে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকে এইটুকুই, দেখা হবে পরের ধামাকাদার কিছু ব্লগ নিয়ে। আর 50,000টা হতে কিন্তু আর বেশি দেরি নেই, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। অনেক অন্য রকমের ভিডিও আসছে তোমাদের সামনে, অবশ্যই সেটা খাওয়া দাওয়া রিলেটেড। ওকে, তো আজকে এইটুকুই, দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, সি ইউ সুন, সবাই ভালো থেকো, কাটি। ও